আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমার ফার্স্ট ব্লগ, সবাই সাপোর্ট করবেন। তো আজকে যাচ্ছি কলেজে। কলেজে যেতে যেতে দেখেন রাস্তার যে অবস্থা, এই রাস্তার অবস্থার কারণে কলেজ যেতেই মন চাইতেছে না। গতকাল বৃষ্টির কারণে দেখেন রাস্তার কি অবস্থা, যে একদম কাদামাটি হয়ে গেছে। সামনে আরো আছে, এগুলা কিছুই না, এগুলো তো হালকা পাতলা। তারপর সামনে দিক সাইডে শুকনা আছে, সামনে দিয়ে রাস্তায় চলাই যায় না। প্রতিবারই যারা নির্বাচন করে, তারা যারা পদপ্রার্থী থাকে, তারা সবাই বলে রাস্তা ঠিক করে দেবে, কিন্তু এই কথা তারা পাশ হওয়ার আগ পর্যন্তই, না হলে তারা সবাই ভুলে যায় যে আমাদের কষ্ট হয়, জনগণের কষ্ট, এগুলো কিছুই বোঝে না। দেখেন কি অবস্থা, এগুলো হাইটে যাওয়ার কোনো অবস্থা নেই, গাড়ি গিয়ে রাস্তার বাজে হয়ে গেছে। কি বলবো আপনাদের, একদম বাজে হয়ে গেছে। সামনে আরো আছে, দেখতে থাকেন কি অবস্থা, রাস্তার অবস্থা। আর আজকের ওয়েদারটা আমার কাছে খুব জোস লাগতেছিল, বুঝছেন, একদম ঠান্ডা বাতাস। দেখেন মানুষের বেড়ার টোরা ভেঙে গেছে গতকালের তুফানে। এই দেখেন গাছপালা সবকিছু ভেঙে গেছে, টোটাল যে পড়ে গেছে, ডালা ডোলা সব ভেঙে গেছে। এই বাবু, তোমার কি করো? এই গরমের ভূত পাইছি, বুঝছেন, ঠান্ডা ওয়েদারে গরমের ভূত। তো যাই বলেন না কেন, এই ঠান্ডা সকাল সকালে গরমের ভিতরে যে একটা ঠান্ডা পাইতাছি, ফিল পাইতাছি, আমার কাছে খুব জোস লাগতেছে। গতকাল সকালটা আপনার কাছে কিরকম ছিল কমেন্টে জানাবেন। এরকম জোস, প্রচুর জোস লাগতেছে আমার কাছে। ওই দেখুন, এই দৃশ্যটা দেখে আমি ভাই পুরোপুরি মুগ্ধ হয়ে গেছি। এরকম সিচুয়েশন না করুক কখনো। আর বুঝি না, ক্যামেরা আসলে খালি আমার চুলগুলো ঠিক করতে মন চায়। তো প্রায় হাঁটতে হাঁটতে পটর পটর করতে করতে আপনাদের সাথে প্রায় গাড়ির কাছাকাছি এসে পড়ছি, রাস্তায় গাড়ি এসে পড়ছি। তো এসে পড়ছি, এই দেখেন গাড়িটা চলে গেছে। গাড়ি থামতে বলছিলাম, তো সমস্যা নাই, জায়গা। আর আজকে মনে হয় বৃষ্টি হইব, কলেজের কি অবস্থা বলতে পারি না। তো সবাই সাথে থাকেন, কলেজে যাব, দেখা যাক কি হয়। অবশ্য গাড়ি এসে পড়ছে, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে ব্যাগটা কাঁধে নিলাম, এখন চলা যাক। আর গাড়ির যে আওয়াজটা, ভাই কি ঘুমো, আমার পুরাই ফিল হইতেছে যেমন হেলিকপ্টারে উঠছি। দেখেন আপনাদের জন্য গাড়ির আওয়াজটা দেখছেন, গাড়ির কি আওয়াজ, ভাই পুরাই হেলিকপ্টারের মতো লাগছে আমার কাছে, বহুত বিরক্তকর আওয়াজ। তো চলে আসলাম কলেজে, দেখেন কলেজের কি অবস্থা। আইসা তো আমার পুরাই আমি অবাক হয়ে, মানে ক্যাম্পাসের অবস্থা। এই কলেজের যে গাছগুলো দেখছেন ভেঙে গেছে, দীর্ঘ 100 বছর আগের গাছ এগুলো, ঠিক আছে, আম গাছগুলো বহুত আগের, অনেক পুরানো, ঠিক আছে। এই মোটা মোটা আম গাছগুলো ভেঙে পড়ে গেছে তুফানে। আল্লাহ বুঝিন কিরকম লেভেলের তুফান হয়েছে। অবস্থা তো দেখতেছেন এই ক্যাম্পাসের কি অবস্থা। তারপরে দেখেন কি অবস্থা, দেখছেন গাছগুলো উপরতে ভেঙে গেছে। রাস্তা পরিষ্কার করতে আছে কর্মীরা। দেখেন এখন ক্যাম্পাসে বসে আছে পাখিরা, পাখিরা বসে আড্ডা দিতে আছে, সরি আর কি, মেয়েরা। তো দেখেন ওই যে সামনে আমাদের কলেজ, তো কলেজ গেট দিয়ে ঢুকবে এখন। এই যে দেখ, আই হ্যাঁ, বন্যা হয়ে গেছে কলেজের ভিতর। এই যে আমাদের কলেজ, ঠিক আছে, যারা যারা চিনেন তারা তো চিনেনি। এটা হচ্ছে মুড়াপাড়া রাজবাড়ি, ঠিক আছে, ঐতিহাসিক রাজবাড়ি। এই রাজবাড়ি বর্তমানে কলেজ, বর্তমানে না, খুব আগে থেকেই কলেজ, এটা অনেক আগে থেকেই কলেজ। ওই সামনে হচ্ছে অডিটোরিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম। একটু কাছ থেকে দেখাই আপনাদের। এটা হচ্ছে সুন্দর একটা রাজবাড়ি, যারা আসছেন পিক তোলা লাগে বা ঘোরার জন্য এটা সুন্দর একটা জায়গা, ঠিক আছে, শুধু কলেজ না, ঘোরার জন্য একটা সুন্দর একটা জায়গা। আর এই রাজবাড়ির পিছনে যে একটা মানে ওয়েদার, আর যে সুন্দর একটা ভিউ, দেখলেই আপনারা পুরো ফিদা হয়ে যাবেন। সামনে আছে অডিটোরিয়াম, অডিটোরিয়ামে আছে, পিছনে আছে কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া গাছ অনেকগুলা। আর ওইটা, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ভবন, সরকারি মুরাপাড়া কলেজ আইসিটি ভবন। তো হ্যালো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন আর সবসময় পাশে থাকবেন।